নমস্কার বন্ধুরা, রুমার হেসেলে সবাইকে স্বাগত। শুরু হয়ে গেছে অম্বাবচী, আর এই অম্বাবচীর সময় অনেকেই বাড়িতে সাবু মাখা খান। আর এই সাবু মাখা খেতে অনেকেই ভীষণ পছন্দ করেন। কারা কারা সাবু মাখা খেতে পছন্দ করেন আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে আমি এই সাবু মাখাটি মাখবো দুটি সিক্রেট উপকরণ দিয়ে। কী সেই সিক্রেট উপকরণ জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। যে সাবু মাখা বানানোর জন্য 100 গ্রাম ছোট দানার সাবু আমি নিয়ে নিচ্ছি একটি বাটির মধ্যে। আপনারা আপনাদের পরিমাণ মতন সাবুদানা ব্যবহার করবেন। ছোট দানার সাবু যেহেতু ভিজতে কম সময় লাগবে, সেই জন্য আমি ছোট দানার সাবু নিয়েছি। আপনারা চাইলে অবশ্যই বড় দানার সাবুও ব্যবহার করতে পারেন। 2 থেকে 3 বার জল বদলে বদলে আমি সাবুটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। অল্প পরিমাণে জল দিয়ে আমি সাবুটাকে 1 ঘন্টা ভিজিয়ে রাখব। 1 ঘন্টা পর দেখুন সাবুটা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর দেখুন জলও কিন্তু নেই। আমি যে পরিমাণে জল দিয়েছিলাম সবটা জলই অ্যাবজর্ব করে নিয়েছে। আর দেখুন সাবুদানা কিন্তু খুব সুন্দরভাবে ভিজে গেছে। আর বড় দানার সাবু কিন্তু ভিজতে বেশ সময় লাগে, তাই হাতে কম সময় থাকলে ছোট দানার সাবু ব্যবহার করাই ভালো। আর দেখুন দুটো আঙুল দিয়ে চাপ দিলেই সাবুদানা নরম হয়ে যাচ্ছে। এবারে ভিজিয়ে রাখা সাবুদানার মধ্যে দিয়ে দেব একটি মিডিয়াম সাইজের হিমসাগর আম, আর দেব একটি কাঁঠালি কলা। আপনাদের পছন্দসই যে কোনো আমই কিন্তু ব্যবহার করতে পারেন এর মধ্যে। আর দিচ্ছি নারকেল কোড়া 4 টেবিল স্পুন। আমি আমার পরিমাণ মতন দিলাম, আপনারা কিন্তু আপনাদের পরিমাণ মতন দিতে পারেন। এবার এই 3টি জিনিস দিয়ে সাবুটাকে খুব ভালো করে মেখে নেব। যাদের সাবু মাখার মধ্যে নারকেল খেলে গ্যাস অম্বলের সমস্যা হয়, তারা কিন্তু অবশ্যই নারকেল কোড়াটা স্কিপ করবেন। আমি আটিটাকে বাদ দেওয়ার পর নারকেল, কলা আর আম দিয়ে ভালো করে একসাথে মেখে নিচ্ছি। আম, কলা আর নারকেল দিয়ে সাবুটাকে খুব ভালো করে মেখে নেবার পর এর মধ্যে আমি দিয়ে দেব গুঁড়ো দুধ। এটাই হচ্ছে আমাদের আজকের প্রথম সিক্রেট উপকরণ। গুঁড়ো দুধ আমি এখানে দিলাম 1/4 কাপ। 1/4 কাপ মানে 4 টেবিল স্পুন। গুঁড়ো দুধটাকে দিয়ে এবার একসাথে ভালো করে মেখে নেব। সন্দেশ, মিষ্টি দই, লিকুইড দুধ, চিনি কোনো কিছুর ব্যবহার করবার একেবারেই প্রয়োজন নেই। এই গুঁড়ো দুধ দিয়ে সাবু মাখলে খেতে অসাধারণ লাগবে। গুঁড়ো দুধ দিয়ে ভালো করে মেখে নেবার পর আমাদের দ্বিতীয় সিক্রেট উপকরণ হচ্ছে গন্ধরাজ লেবু। নিয়েছি একটি গন্ধরাজ লেবু। একটা গ্রেটারের সাহায্যে গন্ধরাজ লেবুর গায়ে সবুজ অংশটাকে গ্রেট করে দেব। গন্ধরাজ লেবুর সাদা অংশটা যেন না পড়ে, সেটা একটু খেয়াল রাখতে হবে। সাদা অংশটা পড়লে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। খুব বেশি পরিমাণে লেবুর জেস্ট ব্যবহার করবার প্রয়োজন নেই। দেখুন আমি কিন্তু খুব অল্প পরিমাণেই জেস্ট ব্যবহার করলাম। আর দেব গন্ধরাজ লেবুর রস। গন্ধরাজ লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। আমার মনে হয় না কেউ কোনোদিনও আপনারা সাবু মাখাতে গন্ধরাজ লেবু ব্যবহার করেছেন। একবার করে দেখবেন। আর দিচ্ছি অল্প পরিমাণে ছোটো ছোটো টুকরো করে কেটে নেওয়া আম, আর দেব অল্প পরিমাণে কাজু আর কিশমিশ। এবার সব কিছু দিয়ে একসাথে ভালো করে মিশিয়ে নিলেই আমাদের সাবু মাখা একদম তৈরি। কাজু আর কিশমিশ যদি দিতে না চান স্কিপও করতে পারেন। এবার এই সাবু মাখাটা অন্য একটা পাত্রের মধ্যে আমি সার্ভ করব। অন্য একটা পাত্রের মধ্যে আমি সাবু মাখাটাকে ঢেলে নিলাম। তারপরে ওপর থেকে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া আম, আর দিয়ে দিচ্ছি কুড়িয়ে নেওয়া নারকেল। আপনাদের ইচ্ছে হলে সাবু মাখার মধ্যে আপনাদের পছন্দ মতন যে কোনো ফলও কিন্তু ব্যবহার করতে পারেন। আর একটু কালারফুল দেখতে লাগার জন্য ওপর থেকে দিয়ে দিলাম ছোট ছোট টুকরো করে কেটে নেওয়া খেজুর। তৈরি হয়ে গেল কম উপকরণে দারুণ স্বাদের সাবু মাখা। আজকে আমার এই সাবু মাখার পদ্ধতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে বাড়িতেও একদিন আপনারা এইভাবে বানিয়ে দেখুন, আর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না যে আপনাদের কীরকম লেগেছে। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।